আসেন কেমনে মাংসের মধ্যে মশলা ঢুকায় আর লবণ ঢুকায় আমরা দেখি একসাথে। লবণের ভিতরে মাংস ঢুকায় কিভাবে তাই বলে। দেখেন আপনারা অনেক পালা দেখেছেন মাংসের মধ্যে কেমনে গুতায় গুতায় লবণ ঢুকায়। দেখেন আপনারা বিভিন্ন সময় টিভিতে অনুষ্ঠানে অনেক রকমের ঢুকাঢুকি দেখছে, এখন আপনারা দেখেন মাংসের মধ্যে কেমনে লবণ ঢুকায়, লবণের ভিতরে কিভাবে মাংস ঢুকায় তাই বলতে হবে। খুবই সুন্দর। আচ্ছা শাহিন ভাই, আপনার এই যে মশলা এই যে মাংসের মধ্যে ঢুকাইতে কেমন আনন্দ লাগতেছে? কাঁচা গোস্তের ভিতর গোস্ত ঢুকতেই তো মজা লাগে। যাক, মাংসের মধ্যে মাংস ঢুকাইতে যেরকম আনন্দ লাগে, কিন্তু লবণের মাংসের মধ্যে লবণ ঢুকাইতে কেমন আনন্দ, এটা তো আর আপনি জানেন না, আপনার অনুভূতি নাই, আজকে নতুন পাচ্ছেন। না না, অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা আপনার আছে। হ্যাঁ। যাক যাক, আমাদের সাথে আরো ইয়ে আছে, ওনারা খুবই পরিশ্রম করছেন, কারণ যদি এই মশলাটা ভালোভাবে মাখানো না হয় তাহলে তরকারির স্বাদ পরিপূর্ণ পাওয়া যাবে না। যেহেতু এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, তারা সুস্বাদু রান্না নিয়ে আমরা দেখতে পাচ্ছি। দেখেন আমরা পেঁয়াজ মাখানোর পরে কেমন লাগে মাংস। পুরো একটি হরিণ আমরা এখানে মাখানো হয়েছে। দেখুন হাত তেল কিভাবে ছাড়ছে হাত থেকে, যেহেতু হাত ভালো করে পরিষ্কার করা হয়েছে, এদিকে সমস্যা নেই। আপনার আনন্দটা প্রকাশ করুন। আমার আনন্দ আমি আল্লাহ রসুলের নাম নিতে দিন রিজিকের মালিক আল্লাহ। আপনার যা সোদার দরকার আমি পরে সোদ বানি। আচ্ছা ঠিক আছে, চুদাচুদির পাট এখানে বন্ধ, আমরা নেক্সট চুদাচুদির পাটে চলে যাবো ইনশাআল্লাহ। যাক, এখানে তুমুল রান্না চলছে। আমাদের চাস্তো ভাই চাল রাগ আসবে, ঠিক আছে, ওটা বাদ দাও। বাদ দিব। আচ্ছা বাদ।